ব্লিডিংটা হয়ে গিয়ে বরং ভালোই হয়েছে। রক্তটা মাথায় জমে থাকলে বরং রিস্ক ছিল। লাস্ট মোমেন্ট লাফ মেরে দিয়েছিলাম, নাহলে আজ তো আমি শেষই হয়ে যেতাম। বালাই ষাট, ওসব কথা একদম মুখে আনবি না। না গো মা, যা হতে যাচ্ছিল তাতে বাঁচার আর কোনো অপশন ছিল না। আমি দেখতে পাচ্ছিলাম গাড়িটা এলোমেলো ভাবে আমাদের দিকে এগিয়ে আসছে, বুঝতে পারছিলাম আমাদেরকেই ধাক্কা মারতে চলেছে। জাস্ট প্রাণ বাঁচানোর তাগিদে চোখ বুজে লাফ মেরে দিই। রিল্যাক্স রিল্যাক্স রায়ান, ইউ আর সেফ নাও। এক্সকিউজ মি, রায়ান বসুর কেবিন এটাই তো? হ্যাঁ স্যার, বলুন। রায়ান বসুর অ্যাক্সিডেন্টের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমরা আপনাদের সঙ্গে কথা বলবার লিগে অপেক্ষা করছিলাম। তা আপনারা জানতে পারলেন অ্যাক্সিডেন্টও কিভাবে হয়েছে? দেখুন, প্রাথমিক তদন্তে তো এটা ব্রেক ফেলের কেস বলেই মনে হচ্ছে। গাড়িটা ব্রেক ফেল করে এসে সোজা ধাক্কাটা মেরেছিল। ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করেছি। কি বলেন স্যার? ব্রেক ফেল? আবার? আবার মানে? না স্যার, আসলে এই একই প্যাটার্নে কিছুদিন আগে আমার দাদুর লগেও অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ ঠিকই তো। দেখুন, ওই এরিয়াটা এমনিতেই খুব অ্যাক্সিডেন্ট প্রোন। বছরে 12-13টা অ্যাক্সিডেন্ট তো লেগেই থাকে। যাই হোক, আমরা ইনভেস্টিগেশন করছি। যদি সেরকম কিছু জানতে পারি আমি আপনাদের জানাবো। দেখুন, আপনি কিন্তু সাবধানে থাকবেন, আর যদি সম্ভব হয় একবার থানায় এসে আপনার বয়ানটা দিয়ে যাবেন। ওকে, চলো। কার যে নজর লাগলো কে জানে। একটার পর একটা বিপদ লেগেই আছে আমার ছেলেটার উপর। ওই যখন তুই পারুলের সঙ্গে বেরোচ্ছিলিস, আমি ঠিক তখনই জানতাম যে নিশ্চয়ই তোর কোনো বড় বিপদ ঘটবে, একটা অঘটন ঘটবেই ঘটবে। রায়ান, 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 কেমন আছিস তুই? কোথায় লেগেছে তোরা? খুব বেশি চোট লাগেনি তো? ব্যাস, এটা দুজনের কমতি ছিল, চলে এলো। বাবা, এরা তো দেখি বিদ্যুতের বেগে খবর পেয়ে যায় এখন। এই মধ্যে অ্যাক্সিডেন্টের খবর পেয়ে গেল। ডক্টর, যদি কোনো বড় হসপিটালে যেতে হয় না, রেফারেন্স আমার প্রচুর আছে, আমাকে বলবেন। হ্যাঁ, আর নিউরো মেডিসিনে যদি কোনো ডক্টরের প্রয়োজন হয় আমার জানাশোনা আছে, আমাকে জানাবেন।